আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে। বলুন তো এটা কি প্রিয় ভিউয়ার্স? এত মজার একটা রেসিপি নিয়ে এসেছি, যারা সবজি খেতে চায় না তারাও খাবে। এই যে দেখছেন কাঁকরোল, আজকে আমি এই কাঁকরোল দিয়েই মজার একটা রেসিপি করে দেখাবো। তো সেই জন্য প্রথমেই আমি এখানে 5টা কাঁকরোল নিয়েছি। প্রথমে আমি এই কাঁকরোলটাকে খোসা ছাড়িয়ে পাতলা করে খোসা ছাড়িয়ে ঠিক মাঝখান বরাবর দুভাগ করে কেটে নেব, ঠিক এইভাবে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, এইভাবে সুন্দর করে কেটে নেব। আসলে একটু ভিন্নতা, খাবারে ভিন্নতা ভালো লাগে। আমরা চাইলে একটু কষ্ট করলে অনেক রকম অনেক কিছু করেই খেতে পারি। তো এই কাঁকরোলগুলো আমি বলক তোলা পানিতে দিয়ে দিব। আমি সিদ্ধ করব না, জাস্ট বলক 2-3 বার বলক আসলে আমি তুলে ফেলব। এই যে দেখছেন বলক পড়তেছে, আমি একটু নেড়ে চেড়ে যাতে দুই পাশে সমান হয়, কিন্তু কালারটা কিন্তু সবুজই থাকবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই তো এখন আমি তুলে ফেলব। একটু ঠান্ডা হতে দিব। এইবার এই কাঁকরোলের ভিতরের যে অংশ থাকে বিচি সহ, সেগুলো আমি তুলে ফেলব। ফেলে দিব না, আমি তুলে আরেকটা বাটিতে রাখছি। খুবই সহজ, কিন্তু বেশ কয়েকটা স্টেপ আছে এই রেসিপিটাতে। দেখে নিয়েছে নিশ্চয়ই, আমি কাঁকরোলের ভিতরে আমি চামচ দিয়ে 4 চামচ দিয়ে এগুলো তুলে ফেলছি। এইবার ঠিক এভাবে ভিতরে গর্ত করে নিয়েছি, ভিতরে আমি পুর ভরব। দেখে নিয়েছি নিশ্চয়ই। আর এই কাঁকরোলের ভিতরে যে বিচি থাকে, আপনি যদি চান সেই বিচিগুলো ফেলে দিতে পারেন। আমি আমার মেয়ের জন্য করছি রেসিপিটা, বিচি থাকলে তো ও খাবে না, তো আমি বিচিটা নেব না। কিন্তু আপনি চাইলে কাঁকরোলের বিচি পছন্দ করলে আপনি বিচি সহই পুর তৈরি করতে পারেন। তো এই তো দিয়ে দিলাম ফ্রাই প্যান, অল্প একটু তেল দিয়েছি, খুব বেশি তেল লাগে না এখানে। দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। আপনি ভিতরের পুরটা আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যেমন ইচ্ছা তেমন টেস্টি করে করতে পারেন। তো এখানে আমি অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। দেখতে পেয়েছেন খুবই অল্প দিয়েছি, যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিলাম, আর একটু মরিচের গুঁড়ো। এবার মশলাটা খুবই ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। এবার এই যে কাঁকরোলের ভিতরের অংশগুলো আমি দিয়ে দিব। এটার সাথে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কাঁকরোলের ভিতরের অংশটুকু রয়েছে, কিন্তু শুধু বিচি নেই। ব্যাস মেশানো হয়ে গেছে কাঁকরোলের সাথে মশলাগুলো। এবার আমি একটা সাইড করে একটা ডিম দিয়ে দিব। ওই যে বললাম ভিতরে পুরটা একদমই আপনি আপনার পছন্দ মতো তৈরি করবেন, যেভাবে টেস্টি হয়। তো এখন ডিমের সাথে সব কাঁকরোলের সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে পুরটা রেডি করব। আর আমি একটু ঝাল ঝাল করব এই পুরটা, ভিতরে পুরটা, এই জন্য আমি বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনি অবশ্যই আপনার টেস্ট মতো দিবেন, টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি একটু চিলি ফ্লেক্সও দিব। এটা খেতেও ভালো লাগে, ঝাল ঝাল হয়, আবার ফ্লেভারটাও সুন্দর হয়। এই তো হয়ে গেল আমার ভিতরের পুরটা। এইবার পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি, মানে এই পর্যায়ে ঠান্ডা হোক, আমি এখন একটা ব্যাটার তৈরি করব। নিয়ে নিয়েছি চালের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ,
একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরা বাটা, আর একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, সব কিছু উপকরণের সাথে এখন আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করব। একবারে পানি দিব না, কারণ এই ব্যাটারটা একটু ঘন হবে। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এবার আমার ভিতরে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সেই পুরটা কাঁকরোলের ভিতরে দিব। আপনারা হয়তো ভাবছেন অনেক ঝামেলা, কষ্ট। ভালো কিছু খেতে হলে একটু তো কষ্ট করতে হবে। কষ্ট না, কয়েকটা স্টেপ আছে, কিন্তু করে দেখবেন একবার, এত মজা লাগে। এই তো এইভাবে আমি সবগুলো ভিতরে পুরগুলো ভরে ফেলবো। দেখুন ভিউয়ার্স, এখনই কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। এই তো আমি সবগুলো কাঁকরোলের ভিতরে পুর ভরে ফেলেছি। এখন আমি এই যে ব্যাটার করে রেখেছি, এই কাঁকরোলটা আমি ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। আমি মিডিয়াম টু লো হিটে একদম মচমচে করে ভেজে তুলব। খুব বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আপনি আপনার কাঙ্ক্ষিত কালার হলে তুলে ফেলবেন। ব্যাস, আমার কিন্তু প্রথম ব্যাচের ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে ফেলব। এই কাঁকরোলের বড়াটা আপনি পোলাওর সাথে খেতে অনেক মজা, গরম গরম ভাতের সাথে খুবই মজা, আর স্ন্যাক্স হিসেবে তো তুলনাই হয় না। একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি। একটিবার হলেও আপনারা করে দেখবেন। পরিবারের সবাইকে খুশি করতে হলে একটু তো কষ্ট করতেই হবে, বলেন। এই তো হয়ে গেছে আমার পুর ভরা কাঁকরোল। কেমন লাগলো ভিউয়ার্স? অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখে যান, ভিতরে পুরগুলো কিন্তু একটুও বের হয়নি, একদম সুন্দর রয়ে গেছে। উপরে ক্রিস্পি, ভিতরে সফট, খেতে খুবই মজা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। চলে আসবো নতুন একটা রেসিপি দিয়ে। আল্লাহ হাফেজ।